আপনি যেটা বলছেন এটা হচ্ছে কোনো নতুন কিছু নয়। তৃণমূল বিজেপির মধ্যে একটা সহজ যাতায়াত, সহজ বোঝাপড়ার একটা চূড়ান্ত নিদর্শন কালকে আপনারা দেখলেন, যেটাকে বলা হয় সেটিং। কালকের দিনটা ছিল 9ই জুলাই। এই 9ই জুলাই দিল্লির যে সরকার, বিজেপি আর তৃণমূল মিলে শ্রমিকদের উপরে একটা চাপাচ্ছে। কি চাপাচ্ছে? শ্রমকোড। যে শ্রমকোড শ্রমিকদের বোনাস, শ্রমিকদের মজুরি, শ্রমিকদের দেনা পাওনা, মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের ন্যূনতম মজুরি আইনের যে লড়াই, এমনকি ট্রেড ইউনিয়ন করার অধিকারটাও খর্ব হয়ে যাবে। এটা কে করেছে? এই নীতিটা হচ্ছে তৃণমূল আর বিজেপির সেটিংয়ের কারণেই হচ্ছে এই শ্রমিক বিরোধী নীতি। তাহলে এই শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে কালকে জলপাইগুড়ি জেলার চা, বনাঞ্চল, প্রকল্পকর্মী, বিমা, ব্যাংক, কৃষি বলয়, ক্ষেতমজুর, 100 দিনের শ্রমিক সব এগারটা হয়েছিল। এগারটা হয়ে নিঃশেষ করেছিল। জলপাইগুড়ির লাইফলাইন স্তব্ধ হয়ে গিয়েছিল কালকে। যখন জনজীবন তার জীবিকার লড়াইয়ে ব্যস্ত, তখন দুই বিজেপি আর তৃণমূলের নেতা মধুচন্দ্রিমা করছে। এটা হচ্ছে দিল্লি টু ক্রান্তি। দিল্লি টু ক্রান্তির যে সেটিং, এটা নিদর্শন। দিল্লি তো সেটিং, ক্রান্তি তো সেটিং। তা ওরা মহানন্দে আছে। আমরা বলছি কে কোথায় মধুচন্দ্রিমা করবে, কার পার্টনার, কাকে খুঁজবে, সেটা আমার কাছে বড় পরিচয়। এটাই তো ঠিক। তৃণমূলের সহজ বন্ধু বিজেপি। তা তৃণমূলের সহজ বন্ধু বিজেপি তাকে তো সব সঙ্গই তো দিতে পারে। আপনি যে কোনো সঙ্গে, রাজনৈতিক সঙ্গ বলুন, মদের সঙ্গ বলুন, সব সঙ্গই সে সাবলীল থাকে। যেমনটা ছিল মুকুল রায়, যেমনটা আছে শুভেন্দু অধিকারী, যেমনটা দিলীপ ঘোষ বলছে যে মমতা ব্যানার্জি সৎ লোক, 33,000-এর চাকরি চলে গেল, 26,000-এর চাকরি চলে গেল, তাও সৎ। এমনকি এটাই তো সেটিং চলে গেল একদম। আপনি চলে গেলেন সমুদ্র সৈকতে, ওটা সমুদ্রে গিয়েছিল মমতা ব্যানার্জি, কে গিয়ে দেখা গেল? সমুদ্র পাড়ে দিলীপ ঘোষ সপরিবারে নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা গেল। এদের চয়েসই হচ্ছে সমুদ্রের ধার, জঙ্গলমহল, বিজেপি আর তৃণমূলের সেটিংয়ের সবচেয়ে ভালো স্পট। ফলে উপর থেকে নিজ আমরা বলি আপনারা মধুচন্দ্রিমা করুন, আমাদের কোনো আপত্তি নেই। ব্যক্তি জীবনে কাকে চয়েস করবেন আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের মধুচন্দ্রিমা যাতে মানুষকে বিভ্রান্ত না করে, আপনাদের মধুচন্দ্রিমার কারণে 100 দিনের কাজটা যাতে বন্ধ না হয়, এদের কারণে যাতে আপনার রেশনটা বন্ধ না হয়, এদের কারণে যাতে শ্রমিক তার অধিকারটা না হারায়, এদের কারণে যাতে জেলার শিক্ষা কেন্দ্রগুলো যাতে বন্ধ না হয়, এটাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে তৃণমূল বিজেপির সেটিং দিল্লি টু ক্রান্তি জনজীবনকে যাতে আর বেশি বিভ্রান্ত করতে না পারে। মানুষ অনেকটা বুঝেছে এদের সেটিং। কালকে খুব ভালো লেগেছে আমার। এ কারণেই ক্রান্তি এলাকার জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল, নাগরাকাটা স্তব্ধ ছিল। এই যারা ধর্মঘটের কারণে 9ই জুলাই জীবন জীবিকার সংগ্রামে। ফলে বিজেপি যে মহিলাদের কথা বলে থাকে মাঝে মাঝে, যে মহিলাদের সম্মানের কথা, আমি বলবো জলপাইগুড়ি, উত্তরবঙ্গ অপেক্ষাকৃত আমরা সম্মানের জায়গায় একে অপরকে চিনি। যারা রাজনীতি করছেন তারা মানুষের কাজে যুক্ত থাকুন, যুক্ত থেকে জলপাইগুড়ি জেলার ঐতিহ্য পরম্পরাকে কুলুষিত করবেন না। আমাদের জেলা একটা ঐক্যবদ্ধ জেলা। বিভিন্ন ভাষাভাষী, ধর্ম, জাতি সব ঐক্যবদ্ধভাবে আমরা থাকি। এই পরিবেশটা যাতে আপনারা এভাবে নষ্ট করে নিজেদেরকে মধুচন্দ্রিমায় লিপ্ত রাখবেন, এটা করবেন না।